সঙ্গীত আজকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। তারা জানে এই বাংলার মাটিতে জন্মেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা স্তোত্র আজকে জাতীয় স্তোত্র। তারা জানে যে এই বাংলার মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, মা শারদা, সবাই সারা বিশ্বকে পথ দেখিয়েছে। তাই যেন তেন প্রকারেণ বাঙালিকে দুর্মুষ করতে হবে, বাঙালিকে ভেঙে ফেলতে হবে, বাঙালিকে অপমান করতে হবে, এই নেশায় পুঁত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আসলে এরা মেনে নিতে পারছে না যে বছরের পর বছর যখন এই বাংলার বুকে নির্মে পরিযায়ী শ্রমিকের মতো বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওদের দেশের সভাপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই ডেলি প্যাসেঞ্জার করেন, কিন্তু এই বাংলার মাটিতে তারা শূন্য হাতে ফিরে যান। এই অপমান তারা সহ্য করতে পারছেন না। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় যাবেন। এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিংবা সংশয় নেই। আসলে 2026-এর বিধানসভা নির্বাচন হবে, সারা বাংলার মানুষ গণতন্ত্রের উৎসবে মেতে উঠবে। এই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস 250-এরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উন্নয়নমুখী শক্তিশালী মন্ত্রিসভা থাকবে, কিন্তু দুঃখের বিষয় এই রাজ্যে কোনো বিরোধী দলনেতা থাকবে না, কারণ বিজেপির আসন সংখ্যা 30-এর নিচেও নেমে যাবে। এটাই সত্য। আর যিনি এই নন্দীগ্রাম থেকে বিতর্কিতভাবে লোডশেডিং করে রাজ্যের বিরোধী দলনেতার মতো একটি উৎকৃষ্ট পদ যিনি অলঙ্কিত করছেন, তার উদ্দেশ্যে বলে রাখি, নন্দীগ্রামে আপনার জামানা শেষ। নন্দীগ্রামে আপনার রাজনৈতিক জমি ধীরে ধীরে আপনি হারাচ্ছেন। তার প্রমাণ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার নন্দনায়ক বা সেই বুথে 2025 সালের সমবায় সমিতির নির্বাচনে বিজেপি হেরে গেছে, তৃণমূল জিতেছে। শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত সমিতির নির্বাচনী এলাকার ভোটার, সেই পঞ্চায়েত সমিতির নির্বাচন ক্ষেত্র থেকে যিনি নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন, তিনি হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার, অর্থাৎ নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে, সেই নন্দীগ্রাম অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে 415টি ভোট লিড পেয়েছে। শুভেন্দু অধিকারী যে ব্লকের ভোটার, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেই ব্লক থেকে 2500 ভোট তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। এই তথ্যগুলো বলে দিচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ চির অন্ধকারে নিমজ্জিত হবে, এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর যারা এই নন্দীগ্রামের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে আর বিজেপির প্রার্থী কে হবে, এটা নিয়ে যারা চায়ের দোকানে চায়ের কাপে তুফান তুলে যারা চর্চা করছেন, তাদের জন্য বলে দিই, নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী জাতীয়তাবাদী মনস্ক মানুষ, তারা সঠিক সময় জানতে পারবেন নন্দীগ্রাম থেকে কে লড়বেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে লড়বেন না, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ শুভেন্দু অধিকারীর পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। আজকে যে বাংলা রসগোল্লার জন্ম দিয়েছে,
যে বাংলার ঐতিহ্য ধুতি পাঞ্জাবি, সেই বাঙালি কি খাবে, তার পোশাক পরিচ্ছদ কি হবে, তার চলন বলন কি হবে, ওই অবাঙালি একটা রাজনৈতিক দল সেটা বিজেপি নাকি ঠিক করে দেবে। আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আজকে এনআরসির নাম করে এই বাংলার মাটি থেকে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপর যে মানসিক অত্যাচার চালানোর যে গভীর ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। আজকে আপনি আপনার মা বাবা জীবিত থাকাকালীন সেই সময় থেকে অদ্যাবধি আপনি কিন্তু আপনার সচিত্র ভোটার কার্ড নিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করছেন। আজকে হঠাৎ করে আপনাকে বলে দিল যে আপনি ভারতীয় নয়, মগের মুল্লুক নাকি, এটা মেনে নিতে হবে। এই ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে এই ভোটার তালিকার উপরে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনও বাতিল বলে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। তাহলে এই নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন তার এই প্রধানমন্ত্রিত্ব প্রক্রিয়াটাও কিন্তু ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এই এলাকার সর্বস্তর মানুষের কাছে আমার আবেদন থাকবে, শান্তি, মৈত্রী, প্রেম, প্রীতি, সর্বোপরি ঐক্যের মানসিকতা এবং মনোভাব নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকি এবং ওই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হই। শামসাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এই বাংলা এবং বাঙালি বিরোধী যে রাজনৈতিক দল, যে বিজেপি যে রাজনৈতিক যে অত্যাচার শুরু করেছে তার প্রতিবাদে, এবং যারা এই বাংলার মাটিতে জন্মেছে কিন্তু কর্মসূত্রে যারা বাংলার বাইরে রয়েছে, আজকে তাদের উপরে যে শারীরিক এবং মানসিক নির্যাতন চলছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকের এই যে পথসভা রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি মনসুর ভাই থেকে শুরু করে প্রাক্তন প্রধান হরেকৃষ্ণ বাবু থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যরা যারা রয়েছেন সবাইকে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ